আপনারা জানেন যে গতকাল ভোরবেলায় আমাদের জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, প্রথম সারির জুলাই যোদ্ধা, যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দেশের জন্য আন্দোলন সংগ্রাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো আপনারা জানেন ধানমন্ডি ৩২ নিয়ে সেটা একটা আসলে আতুরঘর বললেই চলে। ফ্যাসিস্ট আসলে এই ধরনের মানে বাসা থাকা উচিত নয় বর্তমান সময়ে। তো তার ধারাবাহিকতায় আপু খুব সুন্দরভাবে সেখানে আমাদের যে সকল ভাইদেরকে আহত করছিল, সেই পুলিশ বাহিনী নির্মমভাবে আঘাত করতেছিল, তারই প্রতিবাদে আপু সেখানে দাঁড়িয়েছিল ন্যায়ের পক্ষ নিয়ে। অবশ্যই সেটা আমরা গর্ব করে বলতে পারি। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরে সেই কুখ্যাত যে ফ্যাসিস্ট যারা আছে, যারা এখনো গর্তে লুকিয়ে আছে, তারা আপুর বাসায় আগুন দিয়ে আপুকে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে ভয় দেখিয়ে জুলাই কন্যাদেরকে ইতিপূর্বে আপনারা পিছনের দিকে নিতে পারেন নাই, আগামী দিনেও পারবেন না। তো আপনাদের জন্য আমাদের যে মেসেজ সেটা হচ্ছে, আপনারা আগুন নিয়ে খেলছেন, গর্তে আছেন, গর্তে থাকেন, বের হবেন না। আর আমরা যেহেতু আপনারা এই এতটুকু বড় সাহস আপনারা দেখিয়েছেন, এই ময়মনসিংহ শহরে, ময়মনসিংহ বিভাগীয় শহরে আপনারা আমাদের একজন সহযোদ্ধার বাসায় আগুন দিয়েছেন। তো আমরা আসলেই মানুষ মানুষকে মারতে পারে না। আমরা আইনিভাবে আপনাদের সাথে মোকাবেলা করব এবং আপনাদেরকে ৭২ ঘন্টার ভিতরে আপনারা যেখানে আছেন আপনাদের সাথে আমরা বসে চা খাবো এবং আপনাদের সাথে আমাদের সেই প্রশাসনের কার্যালয়ে আমাদের দেখা হবে। এবং আপনারা জ্বালাও পুরাও বিশ্বাস করেন, আমরা জ্বালাও পুরাও বিশ্বাস করি না। যদি জ্বালাও পুরাও বিশ্বাস করতাম, মানুষের জানমালের ক্ষতি করতে পারতাম, তাহলে ময়মনসিংহ বিভাগ শহরে অনেকগুলো ফ্যাসিস্টের বাড়ি এখনো আছে, তাহলে এগুলো একটাও থাকতো না। আমরা আপনাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু কথা বলতে আমরা এটাতে নিয়ে আতঙ্কিত না, আমরা বিব্রত বোধ করছি। কারণ আমাদের আস্থার প্রতীক ডক্টর ইউনূস সরকারের আছেন, উনি থাকা সত্ত্বেও আজকে ফ্যাসিস্টের দোসররা এরকম হামলা, গুপ্ত হত্যা তারা এরকম করে পরিচালিত করছে, এটা আমাদেরকে বিভ্রান্ত করছে। আমি চাই, বা আমরা আমাদের সংগঠন থেকে আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।